শুভ সকাল, কেমন আছো সবাই? নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আজকের ব্লগটা আমি শুরু করছি। তো গরম পড়েছে সে তার মুখে বলার কিছু নয়। তো গরম পড়লে যে জিনিসটা সবথেকে ভালো লাগবে সেটা হলো ঠান্ডা জল। তো স্নান-টানান করে আমি এখন ফার্স্টেই বোতলে জল ভরলাম। আর কালকে তো মাসকাবারির জিনিস রান্না করেছি, তো সেই বুঝেই আমি কিন্তু সরষের তেলটা মানে আমি আচারে দিয়ে দিচ্ছি, সারা বছর থাকবে। আর আমাকে মাছটাও তো চালাতে হবে। তো এই তেলটা আচারে দিলে আমাকে কিন্তু রান্নাতে তেল একটু কম ব্যবহার করতে হবে। পুরো মাসটা আমাকে চালাতে হবে। নিম্নবিত্ত সংসারে বুঝে সুঝে কিন্তু সংসার চালাতে হয়, তাই না বন্ধু? তো চলো, আচারে তেলটা দিলে তেলটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর যার গরম পড়েছে না, প্রচুর গরম পড়েছে, খুব বিরক্ত লাগছে। এই তো স্নান করে বোতলে জল ভরলাম, আচারে তেল দিলাম। তো চলো ঘরে যেয়ে নিত্য পুজোটা সেরে নিই। তো সুন্দর করে ঘরে নিত্য পুজো দিয়ে দিচ্ছি। আজকে কতগুলো সাদা ফুল পেয়েছিলাম, তো সেই দিয়েই নিত্য পুজো দিয়ে দিলাম। তো ঠাকুরের ভোগ প্রসাদটা নামিয়ে দিচ্ছি। আর আজকে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল, গরমে ছুটিও পড়ে গেল, এখন 1 মাস নিশ্চিন্তে। তো এদিকে আমার পুজো হয়ে গেল, টুকটাক যা কাজ ছিল করে নিলাম। সংসারের কাজের তো আর শেষ নেই। স্নান করে এসে বোতলে জল ভরা, আচারে তেল দেওয়া, ঠাকুরের নিত্য পুজো করা, এখনও পর্যন্ত 1 গ্লাস জল খেতে পারিনি। আর সকাল থেকে কতগুলো বাসি কাজ করলাম, তেষ্টাতে গলাটা শুকিয়ে গেছে। এদিকে চালটা দিয়ে দিলাম। আমাদের দাদাভাই চলে এলো, আজ থেকে এখন 1 মাস নিশ্চিন্তে। তো আমরা প্রত্যেক দিন সকালে সবাই 10টা মানে জলখাবার খাওয়ার আগে সবাই গ্লুকন-ডি জল খায়। এতে শরীরের এনার্জিটাও ঠিকঠাক থাকে। আর প্রচণ্ড গরম। অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। তোমাদের দাদাভাই জলখাবার মোটামুটি সবাই জলখাবার খেলো, রান্নাও ভাত হয়ে গিয়েছে। আমাদের দাদাভাইকে একটু লাল চা করে দিলাম। জলখাবার খেয়েছে, অনেকক্ষণ পর আবার ভিডিওটা করতে আমার একদমই ইচ্ছা করছে না। মানে এত গরম লাগছে, এতগুলো কাজ, মানে বিরক্ত লাগছে। মনে হচ্ছে কাজগুলো কতক্ষণ সারি। এইদিকে আলু পটল মাখা করব, আর এদিকে মূল গাছের কচড়া ফার্স্ট টাইম এলো। তো এইগুলো মূল গাছের কচড়া, এটা জ্যৈষ্ঠী মাসে এদিকে আসে। আর এদিকে ঝিঙ্গা আলু খাড়ি দিয়ে একটা বেশ করে তরকারি, মূল গাছের কচড়াটা করব, পটল আলু মাখা। আর এই হলো আজকে দুপুরের মেনু। তারপরে খাওয়া দাওয়া করে কেউ ভাত খায়নি, মানে খাওয়া দাওয়া করে বলছি, কেউ ভাত খায়নি রান্না টান্না করে। তোমাদের দাদাভাই তো সেই দুপুরে জলখাবার খেয়ে ঘুমাচ্ছে, বড় মেয়ে ঘুমাচ্ছে, ছোটো মেয়ে ভাত খেয়েছে। আমি এই কিছুক্ষণ আগে উঠলাম, 3:30টার দিকে খেলাম টুক কড়াইটা, আর আমার খাওয়া বাসনগুলো ধুতে দেখছি মেঘ এসছে। আমি উঠে পড়লাম, কারণ ঘরে যা এদিক ওদিক চুলা টুলা নির্মাগুড়ি সাবান টাবান থাকে সেগুলো তুললাম। আকাশটা বেশ কালো করে এসছে এই দিকটা, আর এই দিকটা আবার পরিষ্কার। বৃষ্টি হলেও হতে পারে। তো তোমাদের দাদাভাই উঠলো 4টার দিকে, বললাম এবারে উঠো, 4টা বাজছে, ভাতটা খেয়ে নাও, কাল থেকে তাহলে দুপুরে রান্নাই করবো না। গরমের জ্বালায় জলখাবার খেয়েছে, এত গরম লাগছে সবাই ঘুমিয়ে পড়ছি। তখন বিকেলে ঝাঁট দেওয়া হবে। আর আমি যেহেতু ভাতটা ওই 3 সাড়ে 3টার দিকে খেয়েছি, তো আমি একটু চা খাবো, কারণ চায়ের তো একটা নেশা আছে, তো একটুখানি চা খাবো। সকাল বিকেল খাচ্ছি, আর কিন্তু আদার্স চা খাচ্ছি না আদার্স টাইমে। আর তোমাদের দাদাভাই বড় মেয়ে, ওদেরকে ভাত দিলাম, ওরা ভাত খেলো। তারপরে বিকেলে ঝাঁট দিলাম। বৃষ্টি যদি একটু হয় তাহলে মানুষ হলো জীবনটা কিছুটা হলেও স্বস্তি পাবে। কারণ এই জ্যৈষ্ঠ মাস ঢোকার সঙ্গে সঙ্গে খুব গরম পড়েছে। তো বলার সঙ্গে সঙ্গে হালকা ঝড় দিল, বৃষ্টিও বেশ ভালো বড় বড় টোপা পড়ছে। আর যেই বৃষ্টি পড়ার সঙ্গে একটু আধটু হাওয়া দিল, সেই হাওয়াটাও কিন্তু বেশ ভালো লাগছে, একটা ঠান্ডা হাওয়াটা। আমি বাড়ির সব জানলা দরজা খুলে দিলাম। সারাদিন যে গরম গুমোট একটা ভাব ছিল, সেটা জানলা দরজা খোলাতে এই যে বৃষ্টির জল পেয়ে ঠান্ডা হাওয়াটা ঢুকলে ঘরগুলো একটু ঠান্ডা হবে। এই টানা গরমের জন্য এই বৃষ্টিটা দেখে না মনে বেশ আনন্দ লাগে। যখন অনেকক্ষণ যদি খিদে লাগে, তারপরে যদি ভাত তরকারি দেখি কেমন আনন্দ লাগে সেরকম। এই জ্যৈষ্ঠ মাস ঢোকার সঙ্গে সঙ্গে এত গরম পড়েছে, আর 4 দিন 5 দিন পর এই বৃষ্টিটা দেখছি, বেশ কিন্তু ভালো লাগছে বন্ধু। আর বৃষ্টিটা কিন্তু এই দিকটা হালকা রোদ রোদ ভাব আছে, মেঘটা কালো করে নি, কিন্তু বৃষ্টির টোপাগুলো বেশ বড় বড়। আর এই বৃষ্টির জলে আমাদের আমগুলোও কিন্তু বেশ পেকে যাবে, বৃষ্টির জল পেয়ে, রোদের গরম পেয়ে। আর এইদিকে মেঘটা বেশ কালো করেছে, এই টালির চালে যে বৃষ্টিটা পড়ছে দেখতে বেশ ভালো লাগে। আর ওইদিকে কিন্তু পায়রাগুলো বৃষ্টির জলে ভিজছে।
আর এদিকে টালির চালে বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে। ওই দিকটা মেঘটা এতটা কালো করেও না এলেও একটু রোদ রোদ ভাব আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। প্রায় আধ ঘন্টার মতন বৃষ্টি হলো। বৃষ্টিটা আর কি মানে ভালোই হলো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগলো। বৃষ্টিটা ছাড়লে পরে বড় মেয়ে একটু দোকান যাবে, রেডি হয়ে গেছে, ওর মতো কাজ করছে। ছোটো মেয়ে বাইরে খেলছে। তোমাদের দাদাভাইকে বললাম স্নান করতে, তো স্নান করুক। তো বৃষ্টিটা এবার কমে এলো, আর অনেকক্ষণ মানে আধ ঘন্টার মতো বৃষ্টিটা হলো, বেশ কিন্তু ভালো লাগছে। কিছুটা হলেও গরম থেকে একটু স্বস্তি পাওয়া যাবে। মানুষের শরীরে কোনো কিছুই যেমন সহ্য হয় না বলতে, অতিরিক্ত কোনোটাই আমাদের শরীরে নিতে পারে না। না বেশি গরম, না বেশি ঠান্ডা, না বেশি বৃষ্টি। তো বৃষ্টিটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো, বৃষ্টিটা এবার থামবে মনে হয়। এদিকে বৃষ্টিটা থামলো কিছুক্ষণ পরে, ঘরদুয়ারগুলো বেশ ঠান্ডা হলো। এরা দুগুনে এখন ফোন দেখছে। বাইরে কিন্তু হালকা সন্ধ্যা লেগে এসছে। আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। সকালে পুজো, নিত্য পুজো, সন্ধ্যাবেলায় সন্ধ্যা, আমাদের হিন্দু ঘরে এটাই সংসারের মেন কাজ আর কি। এটা কিন্তু বেশ ভালোবাসেই দেওয়া হয়, তাই না? প্রত্যেক বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালা হবে, শাঁখের আওয়াজ হবে সন্ধ্যাবেলা, এটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধু? তো শাঁখের আওয়াজ শুনতে বেশ ভালো লাগে। এদিকে বৃষ্টি পড়লেই তো তোমাদের দাদাভাই ছাঁকাছুকি খেতে পছন্দ করে। তো এই যা গরম পড়েছিল, ভাত তরকারি সমস্ত কিছু আছে, যেহেতু অবেলা করে ভাত খেয়েছে, একটুখানি ভাত খেয়েছে, ভাত তরকারি সবই আছে, তো একটু পকোড়ি ছাকছি, রাতে আমাদের খাওয়া হবে। ভিডিওটা যতটুকু পারলাম বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের বাড়ির পাশে আমি আছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।